হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি আমার আম্মুর ঈদের দুধ সেমাই। এই দুধ সেমাইটা যে খেয়েছে সে প্রশংসা করতে বাধ্য হয়। আমরা তো অনেকেই দুধ সেমাই রান্না করতে পারি কম বেশি, কিন্তু সেম রেসিপিটা ফলো করে দেখেন, আশা করি ভালো লাগবে। ফার্স্টে 6 কেজি গরুর দুধ জ্বালিয়ে ঘন করে 3 কেজি করে নেওয়া হয়েছে। দেন 500 গ্রাম গুঁড়া দুধ গুলিয়ে নেওয়া হচ্ছে। এর সাথে কোনো প্রকার পানি মেশানো হবে না। গরুর দুধের সাথে গুঁড়া দুধগুলা গুলিয়ে নেওয়া হচ্ছে। একটু ভালোভাবে গুলাতে হবে যাতে ভিতরে কোনো প্রকার লাম্পস বেঁধে না থাকে। হাত দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো প্রকার লাম্পস বেঁধে না থাকে। লাম্পস বেঁধে থাকলে তাহলে খেতে ভালো লাগবে না। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, ধৈর্য সহকারে। তারপরে গুঁড়া দুধ আর গরুর দুধ দুইটা একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। ভালোভাবে মিশিয়ে জাল করে আরও একটু ঘন করে নেওয়া হবে। দুধ অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। সেমাই আপনি যেমন রান্না করবেন তার উপরে নির্ভর করবেন আপনার চিনিটা যে যার স্বাদ মতন দিবেন। তাই আমরা চিনিটা আমাদের স্বাদ মতন দিচ্ছি। আগে থেকে ভেজে রেখেছিলাম সেমাইটা একদম লো আছে ভাজতে হবে। সেমাইটা যেন কাঁচা না থাকে, আবার ভিতরে যেন পুড়েও না যায়, সেইভাবে খেয়াল করে সেমাইটা ভাজতে হবে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতন গরম মশলা, বাদাম আর কিশমিশ। ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে দিয়ে দিব। এবার এগুলো সব দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। কিশমিশ, গরম মশলা, বাদামটা পরে দিব। কিশমিশ আর গরম মশলা দুধের সাথে মিশিয়ে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই দিয়ে ভালোভাবে অনবরত নাড়তে হবে। মিডিয়াম আঁচের থেকে একটু কম আঁচে দিয়ে নাড়তে হবে। প্রয়োজন বোধে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে নাড়বেন। খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়, এজন্য আমি বারবার নাড়ার কথা উল্লেখ করছি। নিচে লেগে গেলে পোড়া গন্ধ বের হলে আর খেতে ভালো লাগবে না। দেন দিয়ে দিচ্ছি দুধটা ঘন হয়ে আসলে বাদাম কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন সেমাই দুধটা যেন বেশি পাতলা না থাকে, আবার বেশি ঘন যেন না থাকে। চিনি দিবেন যে যা স্বাদ মতন। আমাদের কাছে মনে হয়েছিল চিনি আরেকটু লাগবে, তার জন্য চিনি আবার আরেকটু দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। তারপরে দিয়ে দিচ্ছি গলা কাপের পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে খেয়াল করবেন যেন সেমাইটা বেশি ঘন না হয়ে যায় আর দুধটা যেন পাতলা না থাকে। এভাবে যখন ফুটে আসবে তখন আরেকটু কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলতে হবে। তারপর সেমাইটা যে পাত্রে রাখবেন সেই পাত্রে একেবারেই ঢেলে ফেলবেন। ঢেলে ঠান্ডা করবেন। আমরা এক এক করে পাত্রে ঢেলে ফেলেছি। দেন ঠান্ডা হলে দেখবেন সিমাইয়ের কালারটা একদম দইয়ের মতন হয়ে এসেছে। ক্যামেরা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের সিমাইয়ের কালারটা একদম দইয়ের মতন হয়েছে। সেম রেসিপি ফলো করলে আপনাদের সিমাইয়ের প্রশংসা সবাই